বন্ধুরা, গরম গরম এক কাপ চা আর তার সাথে তোমাদের নিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো দেখো, ঘুম থেকে উঠে কিন্তু এখনই চা খাচ্ছি না, এর আগে কিন্তু একটা জিনিস খাই, সেটা হচ্ছে কিশমিশ ভেজানো জল। এই কিশমিশ ভেজানো জলটা কিন্তু এখন আমার ডেলি রুটিনে একদম সীমাবদ্ধ করে নিয়েছি। কোনো দিন না বাদ চায় না, জানো তো। তো এটা তো প্রতিদিন খাই, তাই তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি, প্রত্যেক দিন আর শেয়ার করা হয় না। যাই হোক, কিশমিশ ভেজানো জলটা খেয়ে বাইরের একটু আধটু কাজ যেটুকু থাকে আর কি, চারিপাশটা আর কি ঝাড় দেওয়া, ধোয়া, বাসি দুয়ারটা ধুয়ে দেওয়া, সেই সমস্ত কমপ্লিট করে ঘরে এসে তারপর কিন্তু মনের বাপিকেও চা করে দিই আর আমিও চা খাই। আর মা যেহেতু এখন নেই বাড়িতে, তাই করে নিই দুজনের জন্য 2 কাপ চা। আর ও চা খেয়ে মেয়েটাকে যেদিন বাড়ি থাকে সেদিনকে পড়তে দিয়ে আসতে যায়, আর আমি সেই ফাঁকে ঘরের কাজগুলো সব সেরে নিই। তো প্রথমেই জানো তো ওপরে চলে যাই, ওপরে গিয়ে ওপরের কাজটা ওপরে ঠাকুর ঘর আছে, আরও যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সিঁড়ি ঝাড় দিয়ে তারপর নিচে আসি। আর ওপরের ঘরটা আগে পরিষ্কার করে নিই, আগে ঘরদোরটা উপরে ঝাড় দিয়ে নিই। কারণ কি বলতো, উপরে যেহেতু ঠাকুর ঘর, তাই চেষ্টা করি ওপরের কাজটা আগে মিটিয়ে নেওয়ার। ঘরে এসেই আগে জানলাগুলো খুলে দিই, বাইরের হাওয়াটা একটু ঘরে আসে, তখন না ঘরের পরিবেশটা একটু আলাদা হয়ে যায়। আর তারপর কিন্তু দেখো এই খাটটাটগুলো মুছে নিচ্ছি, টিভিটা মুছে নেবো, একটু আসবাবগুলো মুছে নেবো। কি বলতো, যেহেতু মাঠের সামনেই আমাদের বাড়ি না, প্রচণ্ড পরিমাণে ধুলো ঢোকে। যদি এক পশলা ঝড় হয় তাহলে তার কথাই নেই, যত মাটির ধুলো যেন মনে হয় আমার বাড়ি ঢুকে গেল। যাই হোক, তখন না একদম ধুলোই কিচকিচ করে থাকে আর কি। তখন আবার করে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, পারলে আবার একটু মুছেও দিতে হয়, জানো তো। না হলে না হাঁটাচলা করলে বড্ড যেন গায়ের মধ্যে কিরকির করে ওঠে। এভাবেই চলতে হবে, কিছু করার নেই। আর রাস্তাটা ঝাড় দিলে তার কথাই নেই, একটা না কি বলতো, এখন তো আবার দেখছি কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, মেঘ এমনভাবে করে আসছে যেন মনে হচ্ছে এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে। কিন্তু আমাদের এদিকে না এখন এই কিছুদিন হলো, 2-4 দিন হলো কিন্তু একদমই বৃষ্টি নেই, শুধু মেঘই করে যাচ্ছে, বৃষ্টির কিন্তু নামও নিশান নেই, জানো তো। আর প্রচণ্ড পরিমাণে গরম, ঘেমে ঘেমে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে বিছানাটা বেশ ভালো করে টান করে আর কি চাদরটাও পেতে নিয়েছি আর একবার। আর হচ্ছে তোমার বিছানাটা ভালো করে ঝেড়ে দেখো বিছানাটা গুছিয়ে দিয়েছি। আর তোমাদের বললাম না, রাস্তা ঝাড় দিলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে। আর এখন দেখো রাস্তাটা ঝাড় দিচ্ছে, সেই কারণে পর্দাটাও কিন্তু টেনে রেখেছি। আর এদিকে টিভির কাজটাও বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর কি বলতো, প্রত্যেক দিন যদি তুমি ঘরের জিনিসপত্রগুলো হালকা হাতে এইভাবে একটু হলেও মুছে নাও, তাহলে কিন্তু দেখবে ঘরের প্রত্যেকটা জিনিস একদম সব সময়ের জন্য ধুলো মুক্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কি বলতো, একসাথে না, তুমি যদি ভাবো যে আমি 1 সপ্তাহ অন্তর এটা পরিষ্কার করব, তাহলে দেখবে তার উপরে একটা কেমন ধুলোর আস্তরণ পড়ে যায়। আর তখন তুমি যে জিনিসে হাত দেবে সেই জিনিসটাই তোমার হাতে দেখবে ধুলো ধুলো মতো হয়ে যাচ্ছে। এই জিনিসটাই কিন্তু আমার একদম পছন্দ হয় না। সেই কারণে না আমি দেরি হোক বা যাই হোক, ঘরের জিনিসপত্র কিন্তু হালকা হাতে প্রত্যেক দিনই একটু মুছে নেওয়ার চেষ্টা করি। এদিকে দেখো, এই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু এই ঘরে চলে এসেছি, এই ঘরটাকেও পরিষ্কার করে গুছিয়ে নিতে। আর এই ঘরে এসেও কিন্তু খাটটাকে বেশ ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ মেয়ে কিন্তু পড়তে বসে বেশিরভাগ সময় কিন্তু এই ঘরেতেই মেয়ে পড়তে বসে। তো এই ঘরটা একটু নিরিবিলি আছে, একটু আর কি সাইডের দিকে আছে, চেঁচামেচি হই হুল্লোড় এই ঘরটা একটু কম আসে। তো সেই কারণে ওর পড়ার জায়গা হিসাবে এই ঘরটা কিন্তু একদম বেস্ট। তো সেই কারণে না, ও যখনই পড়তে বসে, সকালে হোক বা রাতে হোক, এই ঘরে কিন্তু পড়তে বসে। সে কারণে সব সময়ের জন্য এই ঘরটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। আর কি বলতো, শুধুমাত্র এই ঘর বা ওই ঘর নয়, আমি প্রত্যেকটা ঘরের কোণা কিন্তু ধুলো মুক্ত, ঝুল মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো, এই ঘরের বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর এই যে টেডিটা দেখছো, এটা কিন্তু একটা সময় না আমার মেয়ে পাশে নিয়ে শুতো, তাকে কি জড়িয়ে ধরেই ঘুমাতো।
তো এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, এই টেডি নয়, এখন এই টেডিটা ওর পছন্দ। এইটাকে 24 ঘন্টা নিয়ে ঘাঁটছে, এটাকে পারলে পাশে নিয়ে শুয়েও পড়ছে, এই করছে জানো। আর এও ঠিক তাই, মনের আসার সময় ঠিক জানে, ও ঠিক চলে আসে প্রত্যেকটা দিন। আর দেখো আজও চলে এসেছে, এসে ঠিক জানে মন এখন পড়ে বাড়ি আসবে, আর এসেই কিন্তু টপাং করে উঠে পড়েছে বিছানার উপরে। আর এই যে দেখেছো, মানে মেয়ের সাথে সাথেই এসছে, মেয়ে যেই বেল বাজিয়েছে ও কিন্তু ওর বাড়ির থেকে শুনতে পেয়ে বেলের শব্দ, মানে এত চিৎকার চেঁচামেচি করছিল আমাদের বাড়িতে আসবার জন্য, লাস্টে বাধ্য হয়ে ওর মা দড়িটা খুলে দিয়েছে গলার, আর ছুটতে চলে এসছে আমাদের বাড়িতে জানো। আর এত মানে কি বলবো, ওর নিজের এই বেল্টটাকে ভালোবাসে। বেল্টটা কিন্তু যখন ও বাড়ি থেকে আমার বাড়ি আসে, বেল্ট কিন্তু নিচে লুটাতে আসে, লুটিয়ে লুটিয়ে আসে না, ও কিন্তু মুখে করে ধরে নিয়ে আসে রীতিমতো। তো এদিকে দেখো বিছানায় বসে, মনের পাশে বসে ও যা টিফিন খেলো, ও একটু পারলে তাই খেলো ওর সাথে সাথে। আর এখন দেখো পাখার নিচে বসে আছে ওর সাথে। আর দেখো কালকে স্নান করেছে, একটা কাজলের টিপও তার সাথে পরিয়ে দিয়েছে ওকে। আর এখন এত গরম, তার জন্য কি করেছে জানো, ওর বাড়ির থেকে ওর গায়ের লোমগুলো কেমনভাবে ছেটে দিয়েছে। আমার তো দেখেই মাথা গরম হয়ে গেছে, এমন মানে কেমন একটা লাগছে যেন মনে হচ্ছে ও কত অসুস্থ, মানে কতদিন খেতে পায় না, এমন একটা লাগছে রোগা রোগা। আসলে লোমেতেই তো ওদের ভরপুর লাগে আর কি শরীরটা দেখতে, তো সেই কারণেই আর মানে দেখতে একদমই যেন কেমন রোগা রোগা মতো হয়ে গেছে, অসুস্থ মতো। যাই হোক, এদিকে টিফিন খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু করে নিয়েছিলাম স্নানটাও, আর এখন চুলটা আঁচড়িয়ে নিচ্ছে। আর কি বলতো, এখন আমার একটু ভয় লাগছে জানো তো, চিরুনির মধ্যে না বেশ একটু দেখছি মানে চুল উঠে আসছে। আমার যেহেতু বলি আমার চুল ওঠা কিন্তু প্রবলেম নেই, তাহলে তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করতাম এটা। যাই হোক, নিজের নজরটা নিজেই লেগে যায়। আমি মানে এখন দেখছি না বেশ, মানে যেখানে 2-3টে চুল উঠতো সেখানে দেখছি 7-8টা চুল উঠছে। মানে কি হচ্ছে বলতো, প্রচণ্ড এত যে গরম হচ্ছে, আর আমি তো ঘামি বেশি, আমার মাথার স্ক্যাল্পটা একটু বেশিই ঘামে জানো তো। তো সেই কারণে ঘামের কারণেই মনে হচ্ছে এখন চুলটা আর কি উঠছে, কারণ প্রত্যেকটা সময় কিন্তু মাথা তো সবসময় ভিজে। এদিকে তো সবসময় পাখার নিচে বসে বসে থাকলে আমার চলবে না, সংসারের এত কাজ সবটাই কিন্তু একা হাতে কমপ্লিট করতে হবে। সেখানে যদি আমি পাখার নিচে 24 ঘন্টা বসে থাকি সেটা তো সম্ভব নয় কোনো মতেই। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, দিয়ে নিচ্ছি একটু আলু সিদ্ধ ওর ভাতের মধ্যে আর কি। আর এদিকে দেখো বসিয়ে দিচ্ছি একটা তরকারি, ঝিঙে, কাঁঠাল দানা, আর হচ্ছে তোমার ওই একটুখানি চিচিঙ্গে। তো এই সমস্ত দিয়েই আর কি একটা ছোট্ট করে চচ্চড়ি করব, যেটা আর কি মনের বাপি ওকে বললাম যে আজ যেহেতু শনিবার নিরামিষ, মেয়ে তো দুধ ভাত ছাড়া কিছুই হয়তো দুপুরবেলা খাবে না, তুমি কি দিয়ে ভাত খাবে বলো, কারণ আমি তো যা হোক দিয়ে খেয়ে নেবো, তুমি কি দিয়ে বলো খাবে, তাহলে সেই হিসাবে তরকারি করব। না হলে কি বলো তো, নিজের মতো যদি রান্না করি তাহলে সেই রান্নাটা দেখবো নয় ও খাচ্ছে না সেটা পড়ে থাকবে, আর আমাকেই সমস্তটা খেতে হবে। সে কারণেই যার যেটা পছন্দ বলে দাও, সেই হিসাবে রান্না করবো, এতে কি হবে জিনিসপত্র নষ্টটাও কম হবে। তাই মনের বাপি বললো ওই কাঁঠাল দানা, চিচিঙ্গে, একটু ঝিঙে এইসব দিয়ে আর কি একটু অল্প আলু, একটু টমেটো এইসব দিয়ে আর কি একটা চচ্চড়ি মতো করলাম। আর যেটা কিন্তু খেতে সত্যি ভালোই হয়েছিল জানো তো, আমি যখন পরে খেলাম ভাত দিয়ে বেশ ভালো লাগলো। আর করে নেবো একটু শাক ভাজা, আর ভাতের মধ্যে তো দেখলেই হাফ একটু আলু দিয়েছি, ওই মেয়ে দুধ ভাত আর একটু ওই আলু সিদ্ধ দিয়ে মেখে খেয়ে নেবে আর কি। আর এই এত গরম, তার জন্য কিন্তু স্কুল থেকে নোটিশ এসছে যে শুক্রবার শনিবার রীতিমতো স্কুল বন্ধ থাকবে, মানে বিদ্যালয়ের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে, এতটা পরিমাণ গরম সেই কারণে। তো এদিকে দেখো শাক ভাজাটাও আমার কমপ্লিট। তো শাক ভাজা দিয়েই মনের বাপির অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু ও কিন্তু শাক ভাজা খেতে প্রচন্ড ভালোবাসে। আর মনের বাপিকেও একটু আলু ভাতে দিয়েছিলাম, আর মেয়ের জন্য অল্প একটু রেখেছি। আর এই যে দেখো শাক ভাজা, তার সাথে একটু লেবু নিয়েছে, আর এই যে সবজি চচ্চড়ি, এই দিয়েই ওর খাওয়া হয়ে যাবে। আর এখন যে ভিডিওটা করছি এখন কিন্তু আম কাটা হয়নি, এরপরেই কিন্তু আম কেটে ওকে দিয়ে দেবো। আর ব্যাস, আম থাকলে তার কোনো কথাই নেই, এখন আমের সিজন, মানে টিফিনে জলখাবার খাওয়া হচ্ছে, তখনও খাওয়া হচ্ছে, দুপুরের লাঞ্চেও খাওয়া হচ্ছে, রাতের ডিনারেও খাওয়া হচ্ছে, মানে আমটা এখন কমন হয়ে গেছে, সব সময় আর কি আম খাওয়া যাওয়ার, মাঝে মাঝে শুধুই খাওয়া হচ্ছে। আর যেহেতু গাছের আম একটু আছেই, তো সেই কারণে না ওই গাছের আমও কিন্তু মাঝে মধ্যে খাওয়াও হচ্ছে। আর গাছের আম খাওয়া হচ্ছে, আবার শুধুমাত্র যে গাছের আম খাওয়া হচ্ছে তা নয়, বাইরের থেকে কিন্তু কিনেও আনা হচ্ছে জানো তো, বাইরের থেকে কিনেও আম আনা হচ্ছে, কারণ গাছের আম যেমন আমরাও খাচ্ছি তেমন কিন্তু আশেপাশের মানুষজনকেও দিতে হচ্ছে। কারণ দেখো গাছের জিনিস অল্প হলেও মানুষকে দিলে না মনে একটা আলাদা রকমের শান্তি হয়।
যে আমার গাছে একটা হলেও দেখবে যেন মনে হয় তাকে কেটে ভাগ করে কিন্তু মানে আর কি দিই আশেপাশের মানুষজনকে। তো একবার এমনই হয়েছিল জানো তো, আমার গাছে মানে আমাদের গাছে আর কি একটাই কুমড়ো হয়েছিল, তো সেই কুমড়ো থেকে না ফালি করে করে সবাইকে দেওয়া হয়েছে। মনে না খুব ভালো লাগে জানো তো, নিজের গাছের ফসল যদি তুমি অন্য কাউকে দাও মনটাও শান্তি লাগে। এদিকে তো দেখলেই রান্না কমপ্লিট, বাসন মাজাও কমপ্লিট, বেসিন এরিয়াটাও পরিষ্কার একদম কমপ্লিট। রান্নাঘর কিন্তু আমার এখন টিপটপ নিট অ্যান্ড ক্লিন। তো তারপর কিন্তু দেখো আজকে আমি যেহেতু স্নান করেছি, পুজোটা দেখলে তো করিনি তখন, তো পুজোটা আমি এখন কদিন করব না, মা থাকলে তো মাই আর কি পুজোর কাজটা করে নেয়, আর যেহেতু এখন মা বাড়ি নেই তাই মেয়েটাকেই পুজোটা করে নিতে হচ্ছে। আর এই নড়বড়ে ছোট্ট হাতে দেখো পুজোটাও বেশ করে নিচ্ছে। আসলে কি বলো তো, অভ্যাস নেই তো, মাই পুজোটা করে, আর এই যে ও পুজোটা করছে, ও যদি করতে থাকে তাহলে একটা অভ্যাস হয়ে যেত, কিন্তু ও যেহেতু পুজো টুজো করে না তাই ওই নড়বড়ে হাতে বলে বলে দিতে হচ্ছে, এটাই কর ওটা ওই কর। তারপর কিন্তু সমস্তটাই করে নিয়েছি, আর এখন দেখো পুজোটাও কমপ্লিট। তারপর দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে এখন কিন্তু খেয়ে নিচ্ছি গরম গরম চা। আর এই গরম গরম চা হচ্ছে সন্ধ্যার এনার্জি বর্ধক আর কি। তো সন্ধ্যাবেলায় দেখবে একটু বিশ্রাম টিশ্রাম নেওয়ার পর একটু ঝিমুনি থাকে, আর তো সন্ধ্যায় চাটা খেয়ে নিলে কিন্তু সেই ঝিমানি ভাবটাও কিন্তু কেটে যায়। আর এদিকে দেখো রাতের ডিনারের প্রস্তুতি চলছে, করে নিচ্ছি গরম গরম রুটি। আর আজ যেহেতু শনিবার, আজ কিন্তু রুটি পরোটা দুটোই হয় আর কি। তো মন তো আর রুটি খেতে চায় না, মন কিন্তু একটু পরোটা খাওয়ার জন্যই বায়না করে, তাই ওকে পরোটা করে দেবো। শরীরটা না আজকে একদমই ভালো নেই জানো তো, সন্ধ্যার পর থেকে শরীরটা একদমই ভালো লাগছে। যতই শরীর খারাপ থাক আর মন খারাপ থাক, আমাদের বাড়ির বউদের কিন্তু কোনো ছুটি নেই, বিনা বেতনে সংসারের সমস্ত কাজ একের পর এক করে যেতে হবে। জানি কর্ম মানুষের পরিচয়, আসল পরিচয়, তো তা হলেও মানুষের আর কি সবার ছুটি হয়, সবার ছুটি থাকে, শরীর অসুস্থ থাকলে বলো, কিন্তু আমাদের গৃহবধূদের এমনই একটা আর কি কাজ, এটা এমনই একটা ডিউটি যেটা কিন্তু শরীর অসুস্থতা থাকলেও ডিউটি পালন করতে হবে। যাই হোক, এখন দেখো রাতের ডিনারের আর কি রেডি। বললাম যে আলুর তরকারি করেছিলাম আর গরম গরম রুটি করেছিলাম, আর করে নিয়েছিলাম কটা পরোটা শুধুমাত্র মেয়ের জন্যই। আর এই যে দেখো রাতের ডিনারটা এখন সেরে নেওয়া হবে আর কি। তো চলো রাতের ডিনারটা সারি, আর আজকের ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।